তো বন্ধুরা, চলে আসলাম আজ 20 জুন শুক্রবারের আবহাওয়ার আপডেট নিয়ে। আজকের দিনে সারা বাংলাদেশের কোথায় বৃষ্টি হবে, কোথায় রোদ থাকবে, আর কোথায় বা ঝড়ই হবে, সবকিছু বিস্তারিত বলছি একদম সহজ ভাষায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে সকালটা দেশের বেশিরভাগ এলাকাতে তুলনামূলকভাবে শান্তভাবে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দুপুর গড়াতেই দেশের বেশ কিছু স্থানে দেখা যেতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তখন যদি শহর ধরে ধরে বলি, তাহলে ঢাকার কথা আগে বলতে হয়। ঢাকায় আজ দিনের শুরুতে থাকবে রোদ ও হালকা মেঘ, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ জমে উঠবে এবং বিকেলের দিক থেকে শুরু হতে পারে বৃষ্টি। সেই বৃষ্টির সঙ্গে থাকতে পারে বজ্রপাত। তাই যারা বাইরে বের হবে তারা অবশ্যই একটা ছাতা নিয়ে বের হও। আর কোনো খোলা মাঠ বা উঁচুতে অবস্থান করো না, কারণ বজ্রপাতের সময় এগুলো সবচেয়ে বিপজ্জনক। এখন আসা যাক চট্টগ্রামের দিকে। চট্টগ্রামে আজ দিনটা পুরোপুরি মেঘলা থাকার সম্ভাবনা বেশি। দুপুরের পর থেকে একটু একটু করে গড়ে গড়ে বৃষ্টি পড়তে পারে, তবে খুব ভারী ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। সমুদ্র উপকূলবর্তী এলাকায় একটু থমকে হাওয়া বইতে পারে, তাই যারা সমুদ্র উপকূলের কাছাকাছি থাকো তারা একটু সতর্ক থাকো। এবার চোখ রাখা যাক সিলেটের দিকে। সিলেট অঞ্চলে আজ সারাদিনই থাকবে বৃষ্টি আর মেঘের রাজত্ব। সকাল থেকে ভারী বর্ষণ শুরু হতে পারে, বিশেষ করে দুপুরের পর বৃষ্টির মাত্রা আরও বেড়ে যেতে পারে। জলাবদ্ধতার আশঙ্কা আছে শহরের কিছু কিছু এলাকাগুলোতে, তাই প্লিজ সাবধানে চলাফেরা করো। যারা বাইরে জরুরি কাজ ছাড়া বের হতে চাও না তারা বাসায় থেকো আর নিরাপদে থেকো। এবার রাজশাহী ও রংপুরের দিকে আসি। এই দুই অঞ্চলে আজকের সকালটা থাকবে মেঘলা, তবে দুপুরের দিকে আকাশ পরিষ্কার হতে পারে। মাঝে মাঝে রোদের দেখা মিলবে, তবে বিকেলে দমকা হাওয়া বইতে পারে। রাতের দিকে কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। খুলনা ও বরিশাল এই দুই জেলায় আজকের আবহাওয়া থাকবে তুলনামূলকভাবে শান্ত। খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই, তবে আকাশ আংশিক মেঘলা থাকবে। মাঝে মাঝে রোদের দেখা মিললেও গরম খুব একটা কষ্টদায়ক হবে না, কারণ বাতাসে আজ একটু আর্দ্রতা কম থাকবে। ময়মনসিংহের কথা বলতে গেলে সেখানে দুপুরের পর হালকা বৃষ্টি হতে পারে, তবে সেটা বেশি হওয়ার সম্ভাবনা থাকবে না। কয়েক মিনিটে একটু ঝিরঝিরে ধরনের বৃষ্টি হতে পারে, এরপর আবার আকাশ পরিষ্কার হয়ে যাবে। সারা দেশের তাপমাত্রা থাকবে গড়ে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে সিলেট ও ঢাকা খুলনার মতো এলাকায় গরম একটু বেশি অনুভূত হতে পারে, কারণ আর্দ্রতা থাকবে 70% উপরে। যারা রোদের মধ্যে বাইরে থাকো তাদের জন্য ছোট্ট একটা পরামর্শ: পানি বেশি খাও, শরীর হাইড্রেটেড রাখো, কাচের বোতলে পানি নিয়ে বাইরে বের হও। যারা বাইক চালাও হেলমেটের মধ্যে যেন ঘাম জমে না যায় সেটা খেয়াল রেখো। আর এখন যদি একটুখানি চোখ রাখি কৃষকদের দিকেও, এই আবহাওয়া সবচেয়ে ভালো কাজে দেবে যাদের ফসল মাটিতে আছে, কারণ হালকা বৃষ্টিতে মাটির আর্দ্রতা থাকবে ঠিকঠাক। তবে বৃষ্টিপাত যেহেতু কিছু এলাকায় হতে পারে, তাই মাঠে মাঠে কাজ করার সময় পরটা দেখে নিও। আকাশ কালো হয়ে গেলে বাসায় ফিরে এসো। আর একটা কথা মনে রেখো, আজ বজ্রপাতের সতর্কতা অনেক এলাকায় জারি হয়েছে, বিশেষ করে ঢাকা, টাঙ্গাইল, নেত্রকোনা, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা এইসব এলাকায়। তাই কোনো অবস্থাতে মোবাইল হাতে নিয়ে খোলা জায়গায় দাঁড়িয়ে থেকো না। বজ্রপাত সম্পর্কে আমাদের দেশের অনেকেই সচেতন না, কিন্তু এটা অনেক বড় বিপদ। তাই এই বার্তাটা ছড়িয়ে দাও সবার মাঝে। আর শেষে এসে তোমার কাছে একটা ছোট্ট অনুরোধ: তুমি এখন কোথা থেকে দেখছো এই ভিডিওটা, নিচে কমেন্টে তোমার জেলা ও শহরের নাম লিখে জানাও। আর তোমার এলাকায় আজ বৃষ্টি হচ্ছে কিনা সেটাও জানাও। ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর প্রতিদিন এমন আবহাওয়ার আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা আবার পরের কোনো আপডেটে। ভালো থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ।